ওই, হুম। কি হয়েছে? কোথায় কি হয়েছে? আজ এত শান্ত কেন? না, ভাবছিলাম কি ভাবছিস? এই যে তোর আর আমার কথা। তোর আর আমার কথা? হুম। সেটা কি? দেখ না, একটু আগেও দুজনে কত ঝগড়া কথা কাটাকাটি করছিলাম, আর এখন তুই আমার অর্ধেক জামাই। তুই যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিস, সেটা তো আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কেন? কারণ তুই যেমন ছেলে চাস, আমি তার বিপরীত। আমি কি তোকে কখনো আমার পছন্দের কথা বলেছি নাকি? ও, বলিস তো, তাই না? আমার তো মনে পড়ছে না। আমারও মনে পড়ছে না। ফালতু বক বক। তোর সাথে ফালতু বকতে ভালোই লাগে। আহ, আংটি পরিয়ে এখন রোমান্টিক কথা শোনাতে আসছে। আমি তো আনুমানিক নাকি? আমি তো এতদিন সেইটাই জানতাম। ভালো হবে না কিন্তু। কি করবি তুই? অনেক কিছু করব। এই, এক ডায়লগ সকালেও দিয়েছিস, এখন রাতেও দিচ্ছিস। আমার ডায়লগ আমি যতবার ইচ্ছা ততবার দিব। তোর কি? দেখ, আমার কিন্তু এখন ঝগড়া করার মুড নেই। তো আমি কি করব? ঝগড়া না করে সুন্দর করে কথা বল। আমি তো সুন্দর করে কথা বলছি, তাই না? হুম, সে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর করে কথা বলছিস। ঠিক আছে, আর ঝগড়া করছি না। স্বীকার করলি তো যে তুই ঝগড়া করিস? মানে কি ভাই? এই যে মাত্র বললি তুই নাকি আর ঝগড়া করবি না, তো প্রমাণ হলো না যে ঝগড়া করাটা তুই করিস আর আমি তোকে সহ্য করি। তা না হলে তোকে কেউ বিয়েই করতো না, এই আমি ছাড়া। কি কথা, কি লজিক? আমার ব্রেন অনেক হাই কোয়ালিটির, বুঝলি? বুঝেছি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। খাওয়া দাওয়া করেছিস? না, কেন? খেতে ইচ্ছে করছে না, তাই খাইনি। এই মেয়ে, তুই তো দেখি বিয়ের আগে আমার জীবনটা শেষ করে দিবি। হলে হবে। এখন গিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমাও। আচ্ছা, তুই কি বিয়ের পরও আমাকে এভাবে তুই বলে ডাকবি? তো আর কি বলে ডাকবো? ওগো শুনছো গো, এইভাবে বলতে হবে। সেটা না হয় বিয়ের পর ডিসাইড করব। এখন থেকে অভ্যাস কর। তুই কি আমাকে সম্মান দিয়ে কথা বলিস, যে আমাকে এত শর্ত দিচ্ছিস? আমি তোকে কোন দিক দিয়ে অসম্মান করেছি? সম্মানটা কখন দিয়েছিস মনে আছে? আমি সব সময় তোকে সম্মান দিই, ওকে? হুম। কি হুম? এই যে তুই আমাকে সম্মান দিস। ও আচ্ছা, ভালো ভালো। হুম। আচ্ছা শোন, বল না, শুনছি আমি। কাল শপিং এ যাব। তো যা, আমি কি তোকে ধরে রাখেছি নাকি? তুইও যাবি আমার সাথে। আবার আমি কেন? তুই কেন মানে কি? তোর বিয়ে শপিং করব, তুই না গেলে আর কে যাবে? তোরও তো বিয়ে, তাই না? সেই জন্যই তো আমিও যাচ্ছি। কখন যাবি? কাল? বিকালে। ওকে, ডান। ওকে। বাসায় সবাই কেমন আছে? ভালো, তোর? ভালো আছে সবাই। খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া শেষ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। কর। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? আজ তোকে আংটি পরে আসলাম, তাও জিজ্ঞেস করছিস সত্যি ভালোবাসি কিনা? কেমন যেন সন্দেহ লাগছে, তাই আর কি। এইখানে সন্দেহের কি আছে? তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে তোর মা বাবা আরো অনেক আগেই আমার বাড়িতে আসতো, বুঝলি? মা বাবার কথা মনে পড়লো? ওরা কেমনে জানলো তোর আর আমার সম্পর্কের কথা? আমি বলেছি। কি? কি হলো? মানে তুই সত্যি সত্যি এই কথা বলেছিস আমার আম্মুকে? হুম। আম্মু কি বললো? বললো তুই কোনো টেনশন করিস না, যা করার আমিই করতেছি। তারপরে তো আসলো আমাদের বাসায়। তুই আমার সাথে মজা করছিস না তো? তুই কি আমার খালাতো ভাই নাকি? তোর দ্বারা সব সম্ভব, তাই না? আমার যেই পরিমাণ সাহস তার তিল পরিমাণ ধারণা তোর নেই, বুঝলি? বুঝলাম। বুঝলে ভালো। আর শোন, কি? কাল তুই শাড়ি পরে আসবি। কোথায় যাব? শপিং এ। তুই কি পাগল নাকি? আমি শপিং এ যাব শাড়ি পরে? তো কি হয়েছে? আমি শাড়ি পরে ফাঁকা রাস্তায় হাঁটতে পারি না, সেখানে কিনা ওই শপিং এ আমি যাব শাড়ি পরে? যা এখান থেকে। ও আচ্ছা। এত ঢং করিস কেন? তুই কি মেয়ে মানুষ নাকি? আমি কোথায় ডংটা করলাম? এই যে শাড়ি পরছি না বলে মন খারাপ করে বসে আছিস। মন খারাপ হবে কেন? আচ্ছা যা, কাল শপিং এ শাড়ি না পরলেও পরের দিন তোর সাথে শাড়ি পরে দেখা করতে যাব।
কোথায়? তোর পছন্দের জায়গায়। আমার পছন্দের জায়গায়? নদীর ধারে। তুই কালো শাড়ি পরে, খোলা চলে, কপালে ছোট্ট একটা টেপ, ঠোঁটে একটু লিপস্টিক, হাত ভর্তি কাচের চড়ি, পায়ে এক জোড়া নূপুর। থাম, আর বলিস না। কেন? তুই তো জানিস এসব সাজগোজ নিয়ে আমার কোনো ধারণা নেই। তুই পারিস না এমন কোনো কাজ নাই। পারি না কখন বললাম? মার তো বললি। বলেছি ধারণা নেই, কিন্তু পারি না এইটা তো বলিনি। আচ্ছা ঠিক আছে, তোর সাজতে হবে না, শুধু হাসতে কাচের চড়ি, চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক, পায়ে একটু নূপুর। প্রেমিক হয়ে গেছিস নাকি? তোর প্রেমের অনুবাদ হয়ে প্রেমিক হলাম। সিনেমার ডায়লগ। সিনেমার হোক বা কিংবা বাস্তব, তোর প্রেম তো পাগল আমার মন। হয়েছে, আর বলিস না। একদিনে এত শুনতে পারবো না। কেন? কি কেন? শুনতে পারবি না কেন সেটাই জিজ্ঞেস। কারণ আছে তাই। কি কারণ? অনেক কারণ। কি সেটা জিজ্ঞেস করছি। একদিন সময় করে তোকে বলবো। কখন বলবি? কোনো এক সন্ধ্যায় আমি তোর কাঁধে মাথা রেখে সূর্য অস্ত যাওয়ার পানে তাকিয়ে না হয় বলবো নিজের মনের অপ্রকাশিত কথাগুলো। তাই? হুম। ঠিক আছে, আমিও সেদিনের অপেক্ষায় থাকলাম। আচ্ছা, জিশান আর রিয়া কোথায়? উফ, এখন আবার ওদেরকে টেনে টানলি। তো কি হয়েছে? ভালো লাগে না। কেন? ওরা থাকুক না ওদের মতো, আমরা আমাদের মতো থাকি। কেন, ওরা কি বিয়ে করেনি? করেছে। আমি এইটাই ভেবে পাই না কয়দিনের মধ্যে তাদের মধ্যে কি এমন হলো যে একদম বিয়েই হয়ে গেল। ওরা একজন আরেকজনকে ভালোবাসে, তাই বিয়ে হয়েছে। বাড়িতে জানিয়েছে? রিয়ারটা জানি না, তবে তার জিয়ারকে পরিবারকে কিছু বলেনি, এটা জানি। ও আচ্ছা। হুম। আচ্ছা তাহলে ঘুমা, কাল দেখা হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওই মেঘা শোন, বল। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। তুই আই লাভ ইউ বলছিস? সত্যি সত্যি? হুম। আই লাভ ইউ টু। সত্যি? মানে? না কিছু না, কাল দেখা হচ্ছে। আচ্ছা, আর ঝগড়া করবি না। আমি করি না। বুঝতে পারছি। কি বুঝেছিস? কিছু না, ডিয়ার লাভ ইউ। এত ভালোবাসা আমি কোথায় রাখবো? বুক পকেটে রাখ। ঠিক আছে, রাখলাম। শুধু ভালোবাসা না, সাথে তোকেও রাখলাম। তুই কি লজ্জা পাচ্ছিস? না। মনে তো হচ্ছে তাই। ঘুমাবো এখন, গুড নাইট। আই লাভ ইউ। গুড নাইট বলেছি। আমিও লাভ ইউ বলেছি। লাভ ইউ টু। এভাবে সারা জীবন আমার পাশে থাকিস। ঝগড়া, খুনসুটি, হাসি, কান্না সবকিছু অংশীদার হয়ে থাকবি। যত বাধা, যত বিপদে আসুক না কেন, আর যে হাত শক্ত করে ধরেছি সেটা কখনো ছাড়বো না, কখনো না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু।